বলিবে এই ইচ্ছাই প্রবল, ভিতরে একটু মাত্র ধর্মভাব নাই, সত্য করিয়া কখনো ভগবানকে ভাববেন নাই, কিন্তু বাইরে পরম ধার্মিক বলিয়া পরিচয় দেন। এইরূপ বৈষ্ণব চিহ্ন ধারণ করিয়া কত লোক যে কি ভীষণ কার্য করিতেছে তাহার ইয়ত্তা নাই, কিন্তু ইহা যে কি গুরুতর অপরাধ, ভগবৎচরণ হইতে যে কত দূরে পড়িতে হয় তাহা মনে একবার স্থান পায় না। একটি গীত আছে, ভগবান বলিতেছেন, অহংকারী পাপী যারা, আমার দেখা যায় না তারা, দীনজনের বন্ধু আমি সকলে জানে। তবে আমাদের অহংকার কিসের? যদি যথার্থই ভগবৎ চরণ লাভ করাই উদ্দেশ্য হয়, তাহা হইলে কপটতা করিয়া বাহিরে ধর্মভাব দেখাইলে কি উদ্দেশ্য সফল হইবে? লোকে নাইবা ভক্ত বলিবে, নাইবা ধার্মিক বলিবে, তাহাতে আমাদের কি আসিয়া যায়? শ্রীমন মহাপ্রভু ভক্তিদিগকে বলিয়াছেন, তৃণদপি শুনিচেন তর রপি সহিংসুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। যদি যথার্থ ভগবৎ চরণ পাইতে, যদি সে বিমল আনন্দ উপভোগ করিতে ইচ্ছা হয়, হে মানব, তাহা হইলে নিচ, অতি নিচ হও। নিচ হইয়া শুদ্ধ চিত্তে শ্রী নাম কীর্তন করো, প্রেম আপনি উদয় হইবে। কীর্তন করো, কেহ যেন না মনে করে যে কেবল উচ্চস্বরে কীর্তন অনেক প্রকার আছে। বৈষ্ণব বলেন, হরে কৃষ্ণ। প্রভু পরেরটা কি পড়বো না এখান থেকে পড়ুন। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উভয়। সাধনের দ্বারা যে সাধ্য বস্তু লাভ হয় তাহা অনিত্য, অতএব কৃষ্ণ দাস্যরূপ বিমল প্রেম সাধ্য বস্তু নয়, আপনি উদয় হয়। সূর্য নিত্য সিদ্ধ, কিন্তু বারিদ সমূহে আবৃত করিয়া রাখিলে যেমন সূর্যকে দর্শন করা যায় না, কৃষ্ণ দাস্যরূপ বিমল প্রেমও সেই রূপে আমাদের হৃদয়ে মায়ারূপ মেঘের দ্বারা আচ্ছন্ন। বারিদ সমূহ চলিয়া গেলে সূর্যের যেমন প্রকাশ হয়, কৃষ্ণ দাসস্বরূপ বিমল প্রেম সেই রূপ। শুদ্ধ চিত্তে শ্রী নাম কীর্তনাদি করিলে হৃদয় যখন নির্মল হইবে, অর্থাৎ মায়ারূপ মেঘ সমূহ যখন হৃদয় হইতে অন্তর্হিত হইবে, তখন সেই সূর্যরূপ বিমল প্রেম আপনি উদয় হইবে, নয়তুবা বাইরের ধর্মভাব দেখাইলে বিমল আনন্দ উপভোগ হইবে না। ভক্তগণ, আমাদিগকে আশীর্বাদ করুন, যেন আমরা নিরপরাধী হইয়া শুদ্ধ চিত্তে শ্রী নাম কীর্তনাদি করিতে পারি। হরে কৃষ্ণ। প্রভু এখানে বলছে যে আমরা দেখতে পাই যে কিছু লোক আছে যে কি করে, গলায় তুলসীর মালা এবং তিলক পরে তারপর মালা জপ করতে থাকে, এরকম লোক দেখায়। আমি দেখেছি। তো আমাদের এখানে শাস্ত্রে বা গ্রন্থে বলা হয়েছে যে এমন ভাবে আমাদের ভাবটা রাখা উচিত না। আমাদের ধর্মটাকে আমাদের হৃদয়ঙ্গম করতে হবে, আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। এই যে লোক দেখানো ভাব ভক্তি, এটা করা উচিত না। কিন্তু হ্যাঁ, এই যে তিলক বা কণ্ঠিমালা বা জপ, এগুলো আমরা করতে পারবো, কিন্তু এটা একটা বৈষ্ণবের একটা কি বলে একটা লক্ষণ, যে তিলক থাকবে, একটা বৈষ্ণবের গলায় তুলসীর মালা থাকবে, কিন্তু সেটা আমরা লোক দেখানোর জন্য করলে হবে না। অবশ্যই আমাকে হৃদয়ঙ্গম করে কৃষ্ণের প্রেম লাভ করার জন্য চেষ্টা করতে হবে। কারণ আমাদের সমাজে এখন মানুষরা এরকম হয়ে গেছে যে কি করে, তিলক মালা কণ্ঠী এরকম পরে মানুষের কাছে নিজেদের ব্যাপারে প্রশংসা করে। মানুষ করে না, সেই নিজের ঢাক নিজে পিটায় যে আমি অনেক ধার্মিক, আমার কথা শোনো, এরকম বক্তৃতা দিতে থাকে। তো এগুলো উচিত না, এগুলো এক ধরনের অপরাধ। এখানে বলা হয়েছে যে একটা গীত, ভগবান বলছে যে আমাদের এত অহংকার কিসের? যদি আমরা এই যে ভগবৎ চরণ লাভ করার উদ্দেশ্যই হয়, তাহলে এই যে বাইরের কপটতা তথা ধর্মভাব, এগুলো দেখায় তো আমাদের লাভ নেই, এগুলোর উদ্দেশ্য সফল হইবে না। কারণ এগুলো কয়েকদিন পর কি হবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমরা যদি হৃদয়ে ধর্মটাকে ধারণ করতে পারি, ভগবান শ্রীকৃষ্ণর প্রতি ভালোবাসাটা হৃদয়ে ধারণ করতে পারি, বা আমরা যদি মন থেকে একান্ত ভাবে চাই যে আমি একজন কৃষ্ণের ভালো ভক্ত হব, তাহলে কি হবে, আমাদের লোক দেখানো দরকার হবে না। তখন আমাদের ভিতর থেকে একটা উজ্জ্বলতা বা একটা দিব্য ভাব ফুটে উঠবে। তো এরপরে বলছে যে তৃণাদি শুচিতেন তরপেটা। তো এখানে বলা হয়েছে যে আমাদের
অনেক নিচু হতে হবে। যেমন আমরা একটা বৃক্ষের তুলনা দিতে পারি, যে একটা ফল সহ একটা বৃক্ষ কি করে অনেক নিচু হয়ে যায়, মানে ভারে। তো আমাদের ঠিক তেমন বৃক্ষের মতো, মানে একটা গাছের মতো নিচু হতে হবে। যখন কি হবে, নিচু হলে মানে আমরা যখন অনেক নত নত হব, তখন কি হবে, আমাদের এই যে যে পারমার্থিক জীবন এবং শুদ্ধ চিত্তে যে আমরা এই কীর্তনটা করব, তাহলে ভালো হবে, আমাদের ভক্তি জীবনটা ভালো হবে। এবং এখানে বলা হয়েছে যে কীর্তন করো, কেহ যেন না মনে করে, কেবল উচ্চ স্বরে কীর্তন করো। মানে কীর্তনটা করতে হবে খুব সুন্দর ভাবে, মানে কেউ যেন মনে না করে যে আমি হচ্ছে গিয়ে লোক দেখানো কীর্তন করছি, এমন ভাবে না। অন্তর থেকে ভগবানকে আমাদের ডাকতে হবে খুব আনন্দ সহকারে। যেমন আমরা যে জপ করি, তো এরকম বলা হয়েছে যে আমরা জপ করি যখন, তখন আমাদের জিহ্বা, কর্ণ, মানে এই দুটাকে হচ্ছে গিয়ে এক করে জপ করতে হবে। এবং বৃন্দা দেবী তুলসী মহারানীর কাছে বসে বা ভগবানের চিত্রপটের সামনে বসে হোক, যেভাবে হোক, মানে আমাদের মনোযোগটা থাকতে হচ্ছে গিয়ে কানের দিকে। মানে আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটা যখন জপ করব, তখন আমাদের মনোযোগটা কানের দিকে থাকবে, যে আমি সুন্দর করে জপ করছি এবং মন দিয়ে শুনবো, শ্রবণ করব। তাহলে কি হবে, আমাদের জপটা অনেক ভালো হবে। এবং পরেরটায় বলা হয়েছে, কিন্তু মানে জপের ক্ষেত্রে কিন্তু অনেকে কি করে, যে অনেক জোরে জোরে জপ করে। মানে আমরা জপ করব, যে আমাদের পাশে যদি একজন বসে থাকে, সে শুনতে পাবে, ব্যাস তাহলে হবে। কিন্তু অনেক জোরে জোরে শব্দ করে অনেক দূরের লোককে শোনাবো, এরকম করলে হবে না, তাহলে এটা একটু অতিরিক্ত হয়ে যাবে। এর পরেরটায় বলা হয়েছে যে সাধনের দ্বারা সাধ্য বস্তু লাভ হয় অনিত্য। আর মানে বলছে যে কৃষ্ণ দাস স্বরূপ হচ্ছে গিয়ে একটা প্রেম, বিমল প্রেম। এটা কোনো একটা সাধ্য বস্তু না। যে একটা সূর্যের সাথে তুলনা দেওয়া হয়েছে, যে সূর্য যখন মেঘে ঢেকে যায়, তখন আমরা সূর্যকে দেখতে পাই না, তেমন আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে। তো এটা কিভাবে, যেমন সূর্যকে যেমন মেঘে ঢাকলে আমরা দেখতে পাই না, তেমন আমাদের হৃদয়ে যে কৃষ্ণ প্রেম রয়েছে কৃষ্ণের প্রতি, সেটা আমরা বুঝতে পারবো না, কারণ আমরা হচ্ছে মায়ার দ্বারা হচ্ছে আচ্ছন্ন আছি। কিন্তু আমরা যদি ভগবানের এই যে শুদ্ধ নাম এবং কীর্তন, বা ভগবানের রূপ ও মহিমা, এগুলো যদি আমরা শুদ্ধ চিত্তে শ্রবণ করি বা কীর্তন করি, তাহলে কি হবে, এই যে আমাদের হৃদয়ে মায়ের রূপ মেঘ আছে, এটা আস্তে আস্তে সরে যাবে। এবং যেমন মেঘ কেটে গেলে যেমন সূর্য, মানে সূর্যের আলোটা বিকশিত হয়ে যায়, তেমন আমাদের হৃদয়ে ওরকম ভগবানের প্রতি প্রেমটা সুন্দরভাবে বিকশিত হবে। হরে কৃষ্ণ প্রভু, আমি এইটুকুই বুঝতে পারছি, কৃপা করে ভুল ত্রুটি ক্ষমা করবেন। হরে কৃষ্ণ, খুব সুন্দর বলেছেন। তো এইখানে দেখেন একটা শ্লোক প্রথমটার পরে বলছে, অহংকারী পাপী যারা, সবাই বুঝবেন কে অহংকারী পাপী, যার যার জীবনের প্রতিটা মানুষের সাথে কি আচরণ করছি না করছি, সেই জিনিসগুলো একটু স্মরণ করার চেষ্টা করবেন। অহংকারী পাপী যারা, আমার দেখা পায় না তারা, দীন জনের বন্ধু আমি সকলের জানে। দীন জনের বন্ধু বলে নাই রিচ, ঠিক আছে, দীন জনের বন্ধু, হ্যাঁ, আমি সকলেই জানি। আচ্ছা, আমাদের এইখানে বলছে যে ব্রহ্মা থেকে শুরু করে পিপীলিকা পর্যন্ত সবারই কি হচ্ছে, এরকম অহংকার অনেক কিছু আছে। তাহলে বিচার করে দেখছি যে আমরাও এর মাঝখানে পড়ে যাচ্ছি। ব্রহ্মা থেকে পিপীলিকা পর্যন্ত সবার ভিতরে অহংকার আছে, তাহলে অবশ্যই কৃষ্ণ প্রাপ্তি হবে না। এখন কৃষ্ণ প্রাপ্তি যদি না হয়, তাহলে এই পৃথিবীতে এসে আমার কি লাভ হইল? আমি যদি পরীক্ষায় ভালো পাস না করতে পারলাম, ভালো রেজাল্ট না করতে পারলাম, তা আমার পরে লাভ কি? এই যে দুনিয়াতে আসছি, নাটক করছি, সিনেমাও করছি, গোপনে, কেউ জানে না। নাটকও করছি, সিনেমাও করছি গোপনে। তা সেটা যদি কৃষ্ণ কেন্দ্রিক না হয়, তাহলে কি সার্থকতা? তো এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে অহংকারীরা পাবে না, পাপীরা পাবে না। তা আমাদের কি করতে হবে? পাপ মোচন করতে হবে, যতক্ষণ এই অহংকার ত্যাগ করতে হবে। কিসের অহংকার বলুন? কিসের অহংকার? কি আছে আপনার? আচ্ছা, আমরা কি একটা কম্পিটিশন করতে পারি এইখানে, যে অনেকে বলতে পারেন আমি কার কি আছে,
কারো যদি কোনো একটা বস্তু থেকে থাকে খুব মূল্যবান, সেটা নিয়ে অহংকার করি নাকি? হ্যাঁ, নতুন একটা ফোন কিনলে সারাক্ষণ হাতে রাখি, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে বিরক্ত হয়ে যায়, অহংকার আসেই। আচ্ছা, কার কি আছে এখানে অহংকার করছেন বলুন? শিবলু মাতাজি, কি অহংকার করে? অহংকার করেন কি? টিচার, যে আমি সুয়াসুর এলাকাতে কি হচ্ছে, আমি একজন শিক্ষিকা, আমার অনেক জ্ঞান আছে, আমি অনেক ছাত্রদের ভালো মন্দ পড়ালেখা শিখায় কি করেছি, হ্যাঁ, উন্নতি করে দিয়েছি। আরে কি উন্নতি করেছেন? হ্যাঁ, একটা ভক্ত তৈরি করতে পারেননি। আপনার টিচারের মূল্য রইল কই? একটা ভগবানের ভক্ত তৈরি করতে পারলেন না। জড় জগতের কি ইনকাম সোর্স, কামনা বাসনা শিখিয়েছেন আপনি শিক্ষক হয়ে, শিক্ষিকা হয়ে। তা কিসের এত অহংকার বলেন? এখানে আমাদের অনেকে টিচার আছেন, হ্যাঁ, কী লাভ? আমাদের কার্তিক প্রভু আছে, মানুষের চুল কাটে সেলুনে, সে বলবো অনেকের আমি ডিজাইন এটা সেটা করে দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত হ্যাঁ সুযোগ পাইছে, আজ পর্যন্ত কোনো ভক্তের, মানে জাস্ট আমরা একটা আলোচনা করছি, আজ পর্যন্ত কোনো শুদ্ধ ভক্তের মাথার চুল কেটে দিয়েছে কার্তিক প্রভু? কিসের অহংকার করেন? আপনার এই খুর অনেক মানুষের মাথা কাটছে, খুর দিয়ে অনেক মানুষের চুল কেটে দিয়েছেন, হ্যাঁ, কোনো শুদ্ধ ভক্তের কেটেছেন? হ্যাঁ, কার্তিক প্রভুর জীবনটা সার্থক, একজন শুদ্ধ ভক্তের হয়তো কেটেছে, মাথার চুল কেটে দিয়েছে, প্রণামী নেয়নি, এই যে তার কৃপা পেল। তো এরকমভাবে আমরা সবাই বিচার করতে পারি। কিসের অহংকার? দেখুন, একটা ইসকন সোসাইটির ভক্ত, দেখেন, আপনার সন্তান জন্ম দিয়েছেন, আপনার ভাই আছে, বোন আছে, ফ্যামিলি আছে, সবাই, পিতা আছে, মাতা আছে, সবাই যার যার কার্য পালন করেছে, কিন্তু কেউ ভক্ত বানাতে পারেনি আপনাকে, কেউ ভক্ত বানাতে পারেনি। আপনার বাবা না, মা না, কেউ না, শুধু এই দুনিয়ার আলো দেখিয়েছে, কিন্তু কেউ ভক্ত বানাতে পারেনি। আজকে এই ইসকন সোসাইটির যে কোনো ভক্ত, সে কি করেছে? এক অমূল্য সম্পদ আপনাকে প্রদান করেছে, যা আপনার 14 পুরুষও কি করেন, দান করেনি। সে আপনাকে কি করছে? এই ভক্তিপথে নিয়ে আসছে। তাহলে চিন্তা করে দেখুন, তারাও অহংকার করে না, তাদের ভিতরে কম বেশি আছে, কিন্তু তারপর অহংকার করে বলে না যে আমি তাকে ভক্ত বানিয়েছি। দেখেন, প্রতিটা পিতা মাতায় অহংকার করে বলে আমার ছেলে এটা করেছি, ওটা করছে। আরে কি করেছো? হ্যাঁ, যা করেছো কোনোটার মূল্য নেই, কিন্তু একটা ভক্ত, হ্যাঁ, প্রভুপাতের দ্বারা আজকে আমরা সারা পৃথিবী জুড়ে কী হয়েছে, ভক্ত তৈরি করছে। দেখেন, পিতা মাতা জন্ম দিয়েও সে কার্য পালন করেনি। এটা দূরের, চেনা নাই, অচেনা, অজানা এসে হরে কৃষ্ণ বলেন, আপনি আমাদের সাথে থাকেন, আপনি আমাদের মন্দিরে আসবেন। দেখুন, একটা বৈষ্ণব আমরা সামনে পাবো, বৈষ্ণবের মহিমা, সদাচারও পাবো, যে একটা বৈষ্ণব আপনার জীবন, কেউ আপনার এই জীবন পরিবর্তন করতে পারে না, কিন্তু একটা সাধুগুরু বৈষ্ণব আপনার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। একটা বৈষ্ণবের কত মহিমা, আর আমরা কত অহংকার করি। তৈরি করেন তো, আমাদের এই ক্লাসে যেমন আছে, সবাইকে একটা কাজ দিলাম, সেবা দিলাম, আমি যেমন বলছি আপনাদের, আপনিও আরেকজনকে এরকম বলবেন, বলে তাকেও কনভার্ট করে এই ধর্মপথে নিয়ে আসবেন। তখনই আপনার, তখন অহংকার করলেও মূল্য আছে, যে না, আমার দ্বারা একজন ভক্ত হয়েছে। মূলত ভগবানই করাচ্ছে, আমিও না। এই যে আমি বলতেছি, আমার বলা কর্তব্য বলছি, আপনারও বলা কর্তব্য, তখনই আপনি দাবি করতে পারেন যে আমি ভগবানের ভক্ত তৈরি করতেছি। সেটা অহংকার না, একটা গর্ব। ভগবানও তখন বলবে যে হ্যাঁ, এখন এই অহংকার করলো, সেটার মূল্য আছে, কিন্তু এতদিন যে রূপের অহংকার, হ্যাঁ, চুলের অহংকার, হ্যাঁ, রূপে, হ্যাঁ, তারপরে সৌন্দর্যের অহংকার, ঐশ্বর্যের অহংকার, এগুলো সব আপনাকে আমাকে কি করবে? পতনে নিবে। থাকবে রূপ। 10 বছর কালে যে রূপ আছে, এখন অনেকের কি হয়েছেন? কালো হয়ে গেছে।
ছোটোকালে ছিল সেটা 25 বছরে আছে। হ্যাঁ, সব আস্তে আস্তে কি হবে, হ্যাঁ, ধূলিসাৎ হয়ে যাবে, বিশ্রী হয়ে যাব আমরা। অহংকার দেখাচ্ছি না, একসময় এই রূপ থাকবে না, সৌন্দর্য থাকবে না, একদিন বিশ্রী হয়ে যাবে, কেউ দেখতে চাবে না, চেহারার দিকে তাকাবেই না। এর জন্য আমাদের অহংকার করা উচিত না। অহংকার হচ্ছে পতনের মূল। আর ভক্তি জীবনে তো হচ্ছে এটা আরও, ভক্তি জীবনের এটার প্রভাবটা হচ্ছে অনেকটা বেশি। এর জন্য আমাদের অহংকার করে লাভ নেই, ভগবানকে পাবো না, মাঝখান থেকে কি হবে, আমার বিরাট বড় একটা ক্ষতি হয়ে যাবে এই অহংকারের কারণে। এর জন্য সবাই আমরা অহংকার ত্যাগ করে কি করব, নিচু হওয়ার চেষ্টা করব। যে কিসের অহংকার করি, আমি তো বললাম কথাগুলো, এই কথাগুলো স্মরণ রাখবেন যে কিছুই তো করতে পারলাম না, কিসের অহংকার করি। ঠিক আছে, মোটামুটি অনেক আলোচনা হয়ে গেল। কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমাদের স্মৃতি মাতাজি হাত তুলেছেন, বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রীচরণে প্রভু। আমার কথাগুলো শুনে খুবই লাগলো যে মানে হৃদয় বুঝাতে পারবো না প্রভু। মানে আমি এই পর্যন্ত সারা জীবন কত টিউশনি করছি ছোট সময় থেকে, কত মানুষ পড়াইছি এবং নিজে পড়ছি, অনেকগুলো ভাইবা দিছি চাকরির জন্য। একটা চাকরি ছিল উদ্দেশ্য, তখন ভাবতাম না যে ভগবান এইভাবে ডাকতে হবে, মানে মানে কিভাবে ডাকতে হয় এইভাবে আমি কোনো সময় কিছু ভাবি নাই। তবে আমার একটা জিনিস ভেবে খারাপ লাগে যে এত পড়ছি, এত ভাইবা দিছি, মানুষের সাথে প্রতিযোগিতা কিছু করছি, কিন্তু আমাদের গীতাই আমি ঠিক মতো পড়তে পারি না প্রভু। এটাই আমার কষ্ট লাগে যে গীতাও পড়তে পারি না, এবং সবাই কত সুন্দর করে বুঝাই দেয় আর আমি তো বুঝাতেও পারি না। এই পড়ালেখার তো কোনো হলো না যে গীতা শাস্ত্র আমি পড়তে পারি না, গীতা বইটা, গ্রন্থটা আমি পড়তে পারি না। সবাই কত সুন্দর করে বুঝাই দেয়, আমি তাও পারি না। হরে কৃষ্ণ। কৃষ্ণ ভক্ত, আমরা যদি ভগবানকে চাই, ভগবানের নাম, ভগবানের গুণ এগুলো করতে চাই, সেটা চর্চা করতে হবে। কারণ এই যে দেখেন বলছে কি, সূর্য মেঘে এসে ঢেকে যায়, তা আমাদের জীবনে এমন অন্ধকার আছে, মেঘে ঢাকা, ভগবান আছে কিন্তু অন্ধকারে ঢাকা, সেটা প্রকাশ করতে হলে কি করতে হবে, হ্যাঁ, চর্চা করতে হবে, ভগবানের গুণকীর্তন করতে হবে। তখনই কি হবে, তখনই ভগবান আপনাকে দিয়ে বলাবে। কারণ এতদিন আমি তো ভগবান সম্বন্ধে বলতে চাই নাই, আমি চাইছি জড় জগতের জিনিসগুলো বলতে, এর জন্য জড় জগতের জিনিসগুলো আমাকে দিয়ে বলাইছে। এখন আপনার যদি মনে আশা থাকে আমি কৃষ্ণের জন্য বলবো, কৃষ্ণের জন্য মানুষকে কি করব, ভক্ত তৈরি করব, অবশ্যই আপনাকে দিয়ে ভগবান বলাবে। আর এর জন্য আপনি দৃঢ় প্রতিজ্ঞ হন, অবশ্যই কৃষ্ণ আপনাকে দিয়ে বলাবে। কিন্তু আমাদের ক্লাসে থাকুন, অবশ্যই কৃষ্ণ আপনাকে বলাবে। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন? স্নিগ্ধা মাতাজি, হ্যাঁ বলেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শিশরণে প্রভু। আমার এই ইস্কনে আসার মানে আপনাদের ক্লাসে আসার আগে থেকে মানে ইস্কনের সাথে যুক্ত হওয়ার অনেক ইচ্ছা ছিল। তো এটা ভগবানের একটা কৃপা যে আপনাদের সাথে যুক্ত হয়েছি রূপময় প্রভুর মাধ্যমে। এটা একটা ভগবানের কৃপা না থাকলে আমি কোনোদিনই আপনাদের মতো এত ভালো একটা সঙ্গ পাইতাম না। তো এই জন্য আমি অনেক সৌভাগ্যবতী মনে করি নিজের, যে এটা একটা সুকৃতির ফল। তো প্রভু, আমার মাঝে মধ্যে অনেক আনন্দ হয় যে আমি একজন ইস্কনের ভক্ত। তো এটা কি খারাপ নাকি অহংকারের দিক, যদি একটু কিভাবে করে বলেন। মানে এটা মানে এটা আমার অনেক আনন্দ লাগে যে আমি একজন ইস্কনের ভক্ত এরকম। ওটা কোনো অহংকার নয়, যদি হয়ও অহংকার, সেটাও প্রাথমিক পর্যায়ে অহংকার নয়, কিন্তু সেটা উচ্চ পর্যায়ে গেলে তখন আমাদের কি করা উচিত, যে আমি ভগবানের ভক্তের ভক্ত। কিন্তু এটা কোনো অহংকার নয়, একটা আনন্দ যে আমি ভগবানের ভক্ত হতে পারলাম আর সেই যোগ্যতা অর্জন করতেছি। আমরা মূলত সবাই ভগবানেরই সন্তান, ভগবানেরই ভক্ত। মানে উচ্চ পর্যায়ে যখন ভক্তিগুলা উঠে যায় তখন কি হয়, যে আমি আপনার ভক্তেরও ভক্ত। কারণ এক সময় কি হয়,
এই ভক্ত মনে করতে 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 ভিতরে এইখানে একটা অহংকারের মতো আসে যে আমি ভগবানের ভক্ত। না, বিনয়ী সহকারে সেটা যদি বলা হয় সেটা ঠিক আছে, কিন্তু অনেক সময় আমি ভগবানের ভক্ত, যেমন ভগবান বলে যে পূজে মরে পূজে না মোর ভক্ত, সে বড় দাম্ভিক নয় মোর প্রসাদের পত্র। কিন্তু আপনার ভিতরে অন্য বৈষ্ণবের প্রতি সেবার মনোভাব আছে, তো এর জন্য আপনারটা ওই রকম না। ভগবান বলছে আমার ভক্তের পূজা করো, আমার ভক্তের ভক্ত হও, তাহলেই তুমি আমার ভক্ত। এটা আপনার কোনো অহংকার নয়, ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকে আর কারো কোনো প্রশ্ন যদি না থাকে আমরা সাবজেক্ট পরিবর্তন করব, গীতাতে চলে যাব। আমাদের পরের দিন থাকবে আরেকটা পার্ট আছে ওইটা, আর সবাই ওই পার্টটা কী করবেন, রিভাইজ দিবেন। মায়েরা যারা আছেন ক্লাসে সবাই ওই পার্টটা স্ত্রীর সঙ্গে যেটা আছে সবাই যার যার বাড়িতে রিভাইজ দিবেন। কালকে বললে সুন্দর মতো বুঝতে পারবেন, না হলে যদি কালকে বলি এবং কালকেই পড়েন অনেকে বুঝতে পারবেন না। 2-3 বার করে পড়ুন, এটা ইম্পর্টেন্ট সবার জন্য, মা হোক সে প্রভুজি হোক, সবার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা যার যার জীবনের একটা অমূল্য সম্পদের মতো একটা পার্ট। এটা যদি কেউ স্কিপ করেন, না পালন করেন, তার জীবন বিনাশ, ঠিক আছে? আমরা এখন গীতাতে চলে যাব। গীতা কোথার থেকে শুরু হবে কেউ বলবেন? হরে কৃষ্ণ প্রভু, আজকে প্রথম অধ্যায়ের 29 নম্বর শ্লোক থেকে শুরু হবে। আচ্ছা, আমাদের নতুন কেউ পড়েন প্রথম অধ্যায় 29 নম্বর শ্লোক, নতুন কাউকে চাচ্ছি। মোহনা মাতাজি, আপনার কাছে গীতা আছে? আচ্ছা, আমাদের ব্রজেশ্বরী, ঠিক আছে, ব্রজেশ্বরীর পরে আমি চাচ্ছি মোহনা মাতাজি যদি পড়েন ভালো হয়, না পারলেও আমরা বুঝিয়ে দিব। আপনারা যদি চর্চা না করেন তাহলে কিন্তু এই যে কি স্মৃতি মাতাজির মতো অবস্থা হবে। স্মৃতি মাতাজি এই অনুশোচনা করছে যে আমি এই ধর্মের হয়ে এখনো ভগবানের গীতা গ্রন্থটা আমি পড়তে পারছি না। যে অন্য অন্য বিষয়ে অনেক পণ্ডিত হতে পারতেছি, কিন্তু এই বিষয় না। যদি পড়েন হতে পারবেন, না পড়লে আর মুখ বন্ধ রাখলে কোনোদিনই সম্ভব না, ঠিক আছে? আমাদের ব্রজেশ্বরী পড়বে 29, তারপরে আমি চাচ্ছি মোহনা মাতাজি যদি গ্রন্থ থাকে, আর না হলে অন্য কাউকে দিব, ঠিক আছে? শুরু করুন। হরে কৃষ্ণ প্রভু, শ্লোক নাম 29। বেপুথুষ চ শরীরে মে রোমহর্ষ চ জায়তে গণ্ডীবং স্রস্রতে হস্ত ত্বকচৈব পরিদহতে। বেপুথুষ অর্থ কম্প, চ ও শরীরে দেহে, মে আমার, রোমহর্ষ রোমাঞ্চ, চ ও ও যা অতে হচ্ছে, গণ্ডীভম গণ্ডীব্য নামক অর্জুনের ধনুক, স্রতে সংক্লিত হচ্ছে, হস্ত হাত থেকে, ত্বক চ ও এব অবশ্যই, পরিদহতে দগ্ধ হচ্ছে। অনুবাদ: আমার সব শরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব্য খসে পড়ছে এবং ত্বক ঝলে যাচ্ছে। তাৎপর্য: শরীরে কম্পন দেখা দেবার দুটি কারণ আছে এবং রোমাঞ্চ হবারও দুটি কারণ আছে। তার একটি হয় চিন্ময় আনন্দের অনুভূতি থেকে এবং অন্যটি প্রচন্ড জড়জাগতিক ভয় থেকে। অপ্রাকৃতিক অনুভূতি হলে কোনো ভয় থাকে না। এক্ষেত্রে অর্জুনের লক্ষণগুলো জড়জাগতিক ভয়ের ফলে অর্থাৎ প্রাণহানির আশঙ্কার কারণে প্রকাশ পেয়েছে। তার অনন্য লক্ষণ দেখেও আমার তা স্পষ্ট ভাবে বুঝতে পারি। আর অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে বিখ্যাত গান্ডীব ধনুক খসে পড়ছিল এবং যেহেতু তার হৃদয় দগ্ধ হচ্ছিল, তাই তার ত্বকও ঝলে যাচ্ছিল। এই সমস্ত কিছুর মূল কারণ হচ্ছে জীবন সম্বন্ধে জড়জাগতিক ধারণা। এখানে
মানে অর্জুন এই জড়জাগতিক এখানে বোঝাতে চেয়েছে যে অর্জুন তার মানে তার এই যে আত্মীয় স্বজনদের এমন যুদ্ধক্ষেত্রে অবস্থা দেখে তার শরীর কম্পিত হচ্ছে, শরীর কাঁপছে আর রোমাঞ্চিত হচ্ছে। দুটি কারণ হচ্ছে, আর তার শরীর জড়জাগতিক এই সমস্ত কিছু মূল কারণ হচ্ছে মানে তার জড়জাগতিক ধারণা। তিনি এতই মানে কাঁপতেছিলেন যে তার হাত থেকে, তার অর্জুনের হাত থেকে তার ধনুক পড়ে যাচ্ছিল। প্রভু আপনি বুঝিয়ে দিন। আচ্ছা, হরে কৃষ্ণ। এখান থেকে আমরা অন্য অন্য, কারণ আমাদের সবাই পড়তে পারবেন না, সময় অল্প, এখান থেকে অন্য কেউ বলতে পারেন উপলব্ধিগুলো, ঠিক আছে? অন্য কেউ সুযোগ নিন। আশিস প্রভু পড়ার চেয়ে এখান থেকে উপলব্ধি বলার চেষ্টা করুন, কি শিক্ষণীয় আছে সেগুলো বলার চেষ্টা করেন। কোথায়? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম চরণে। এখানে বলা হচ্ছে যে যে যখন অর্জুন যে সকল সৈন্যদলের সামনে গিয়ে তার রথ স্থাপন করলো শ্রীকৃষ্ণ, তখন সে যখন দেখলো যে তার বিপক্ষে তারই গুরু বা তার বন্ধু, ভাই, আরো আত্মীয় স্বজন আছে, তখন এটা দেখে তার মনের মধ্যে একটু করুণাবশত হোক আর বা জড়জাগতিক যে চিন্তাধারা, এগুলা থেকে তার মানে শরীর কম্পিত হতে শুরু করলো এবং এক পর্যায়ে তার হাত থেকে যে ধনুকটা খসে পড়েছে। এর কারণ হচ্ছে যে অর্জুন তখন সম্পূর্ণভাবে জড়জাগতিক চিন্তায় ডুবেছিল। অর্জুনের জায়গায় যদি আমরা নিজেদেরকে চিন্তা করি যে আমাদেরকে যুদ্ধ করতে হবে আমাদের পিতামাতা বা শিক্ষক বা আমাদের ভাই বন্ধুর বিরুদ্ধে, তাদেরকে যুদ্ধে তাদের মৃত্যু অনিবার্য হয়ে যাবে, তো আমাদের হাতে তাদের মৃত্যু হবে। জড়জাগতিক চিন্তা থেকে আমাদের মনে তখন অবশ্যই দুঃখটা আসবে বা হয়তো করুণা আসবে যে না, এটা আমি কিভাবে করব, আমি এটা তো আমার পাপ হবে, যেহেতু আমরা জানি গুরু হত্যা পাপ। তো অর্জুনেরও তো এরকম জড়জাগতিক চিন্তাধারা থেকে এই ধরনের কিছু মনে হচ্ছিল এবং যে কারণে তার শরীর কম্পিত হয়েছিল এবং তার হাত থেকে গান্ডীব তথা ধনুক খসে পড়ছে। হরে কৃষ্ণ প্রভু, আমি এখান থেকে এটুকু বুঝতে পারছি। হরে কৃষ্ণ। এখান থেকে আর কেউ কিছু বলবেন? ঠিক আছে, এখান থেকে আর কারো কিছু বলার আছে? কি জিনিস শেখা যায়? হ্যাঁ বলুন, শর্টলি বলবেন। বলেন আমাদের। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। এখান থেকে আমি যেটা উপলব্ধি করতে পারলাম প্রভু, তো অর্জুন যে ভয় পাচ্ছিলেন সেই ভয়টা হচ্ছে জড়জাগতিক এবং প্রকৃতির গুণ, কিন্তু চিন্ময় জগতে এই ভয়টা নেই। তো এই ভয়টা পাওয়ার একমাত্রই কারণ হচ্ছে ভগবানের প্রতি এখনো অর্জুন পূর্ণ শরণাগতি নয়। তো যে কারণে অর্জুনের এই জড়জাগতিকের ভয়টা কাজ করছে। তো আমাদের এখান থেকে শিক্ষা, যদি আমরা ভগবানের প্রতি পূর্ণ শরণাগতি হতে পারি তাহলে হয় জড়জগতের কোনো কিছুর প্রতি আমাদের আসক্তি থাকবে না। তো এখনো অর্জুন মনে করছে, তো আমরা এরকম মনে করি যে আমি সবকিছুর মালিক, এখনো আমি বুঝছি, বুদ্ধি আছে আমার, আমি স্বয়ংসম্পূর্ণ, আমার আমিত্ব থাকে। তো এই কারণেই অর্জুন ভয় পাচ্ছিলেন। তো এখনো ভগবানকে অর্জুন পুরোপুরি গুরু রূপে বরণ করতে পারেনি। তো আমরা এরকম ভগবানকে সম্পূর্ণরূপে যতক্ষণ না বরণ করবো ততক্ষণ আমাদের মনে এরকম ভয় থাকবে এবং ভয় কাজ করবে সর্বদা। তো পরবর্তীতে অর্জুন যখন ভগবানকে গুরু রূপে বরণ করবে তখনই ভগবান অর্জুনের এই ভয় থাকবে না, তখন তিনি যুদ্ধ করতে রাজি হবে। তো আগামী অধ্যায়ে আমরা পাবো দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোকে যে কার্পণ্য দোষ উপহত স্বভাব ইচ্ছামিতাম, এই শ্লোকটার মাধ্যমে যখন অর্জুন সম্পূর্ণভাবে শরণাগত হবে যে এখন আপনি আমার গুরু, আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, তো আপনি যখন যেটা বলবেন আমি সেইটাই মেনে নেব। তো এই কারণেই পরবর্তীতে যখন ভগবান বলবে তখন কিন্তু ভগবান অর্জুনের আর ভয় থাকবে না। তো আমাদের উচিত যে ভয় তখনই থাকে যখন ভগবানের প্রতি পূর্ণ শরণাগতি না আসে আমাদের। হরে কৃষ্ণ প্রভু, এটাই আমি বুঝতে পারলাম। হরে কৃষ্ণ, খুব সুন্দর বলেছেন। নেক্সট মোহনা মাতাজি কিছু বলবেন নাকি পড়বেন? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ প্রভু, পড়বো। পড়বেন? তাহলে একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন।
এখান থেকে তাহলে আর কারো কিছু বলার নেই। দেখেন খুব সুন্দর কথা বলছে যে আমরা যদি এই অন্তপক্ষে শাস্ত্রেরও যদি শরণাপন্ন হই কিছুটা ভয় কাটবে। আর যখন আমি গুরুদেব প্রদত্ত কি করব এই জিনিস অধ্যয়ন করব, তখন সেটা আরও অ্যাক্টিভ হবে। দেখুন এখানে অবশেষে বোঝাবে লাস্টে যে এই যে শরীরে এইরকম হচ্ছে, এটা জড়জাগতিক কারণে হয়, পারমার্থিক কারণে যেটা হয় সেটাতে কোনো ক্ষতি নেই। আর এখানে আমরা অর্জুন সবাইকে দেহই মনে করতেছে, কিন্তু এই গুরু যখন কি করবে পারমার্থিক জ্ঞান দিবে। যেমন আমরা এখানে চর্চা করতেছি, এই চর্চার ফলে কি হবে আপনি একদিন জানতে পারবেন। মা, আত্মীয় স্বজন কেউ যদি এই দেহ ছেড়ে চলেও যায় আপনি কান্না করবেন না। এখানেও সেই দিব্য জ্ঞানটা আপনি যদি আমরা দিব, কৃষ্ণ এখানে আমাদের দিবে, আমরা পড়তেছি তো কৃষ্ণ আমাদের দিবে, আর সেটা যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি পূর্ণ উপলব্ধি সহকারে, তখন আপনারও কান্না আসবে না। এখনও তো অর্জুন কি করতেছে, গা জ্বালা পোড়া করতেছে, মানে অনেক রকমের সিমটম দেখা যাচ্ছে। আপনারও হবে, মা চলে যাবে না, বাবা চলে যাবে না, এখনও চলে যেতে পারে, তাহলে কান্না করব কেন? এটার রহস্য সামনে আসবে, আগে বলে দরকার নেই। তবে এতে সবাই স্ট্রংলি থাকার চেষ্টা করুন, যে আস্তে আস্তে মায়া ত্যাগ করার চেষ্টা করুন। ঠিক আছে, আমাদের মোহনা মাতাজি 30 নম্বর শ্লোক পড়বেন, পড়ুন। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 চ শক্নমবস্থাতুং ভ্রমতিব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। অনুবাদ: হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মিত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী, দান বহন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণসমূহ দর্শন করছি। তাৎপর্য: অর্জুন অস্থির হয়ে পড়েছিলেন, তাই তিনি যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়ছিলেন এবং তার মন এতই বিমর্ষ হয়ে পড়েছিল যে তিনি আত্মবিস্মিত হয়ে পড়েছিলেন। জড়জগতের প্রতি অত্যধিক আসক্তি মানুষকে মোহাচ্ছন্ন করে ফেলে। ভয়ং দ্বিতীয়া বিনিবেশতা এই ধরনের ভীতি ও আত্মবিস্মিত তখনই দেখা দেয় যখন মানুষ জড়া শক্তির দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে। অর্জুন অনুভব করেছিলেন সেই যুদ্ধের পরিণত হচ্ছে কেবল স্বজন হত্যা এবং এভাবে শত্রু নিধন করে যুদ্ধ জয়লাভ করার মধ্যে কোনো সুখই তিনি পাবেন না। এখানে নিমিত্তানি বিপরীতানি কথাগুলি তাৎপর্যপূর্ণ। মানুষ যখন নৈরাশ্য ও হতাশার সম্মুখীন হয় তখন সে মনে করে আমার বেঁচে থাকার তাৎপর্য কি? সকলেই কেবল তার নিজের সুখ সুবিধার কথাই চিন্তা করে, ভগবানের বিষয়ে কেউ মাথা ঘামায় না। শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করেছেন। মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণের মাঝে। মায়াবদ্ধ জীবেরা এই কথা ভুলে গেছে, তাই তারা নানাভাবে কষ্ট পায়। এই দেহাত্মা বুদ্ধির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে অর্জুন মনে করেছিলেন তার পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করাটা হবে গভীর মর্মবেদনার কারণ। হরে কৃষ্ণ। প্রভু, অর্থাৎ অর্থটা আপনি একটু বুঝিয়ে দিতেন। আপনি এখান থেকে কি শিখার আছে, যেমন আমরা আগেরটা আলোচনা করছি, আমরা যখন আলোচনা করবো এগুলো একটু মন দিয়ে শুনবেন যে কোথা থেকে কি বলছে, কোন কথার ভিত্তিতে এই প্রভুরা এই কথাগুলো বলছে, মাতাজিরা বলছে, কোন কথার অ্যান্সার দিচ্ছে, এগুলো যদি খোঁজ করেন না আপনি এখানেও পেয়ে যাবেন। এখান থেকে পেয়েছি ওটাই পেয়েছি, যেটা হচ্ছে যদি যুদ্ধ করা হয় তাহলে নিজেদের আত্মীয় স্বজন ছাড়া যুদ্ধে কেউ থাকবে না, তাদেরই হত্যা করা হবে। সেজন্য অর্জুন বিস্মিত হয়ে পড়েছিলেন। এরকম। ঠিক আছে, প্রাথমিক পর্যায়ে একটু কি আস্তে আস্তে তখন গুছিয়ে বলতে পারবেন। কন্টিনিউ ক্লাসে থাকবেন, বলার চেষ্টা করবেন, তাহলে কৃষ্ণ অবশ্যই আপনাকে দিয়ে ভালো ভালো কিছু বলাবে। আচ্ছা, আমাদের এখান থেকে অন্য কেউ যারা সুযোগ পাবেন না পড়ার,
অনুরোধ করব সবাইকে এখান থেকে সুযোগ নেওয়ার জন্য। কি বুঝতে পারলেন, কি করা উচিত, আমাদের কি অবস্থা, আমরা কি এরকম সমস্যার সম্মুখীন কি না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই সুযোগ নিন। বসে থাকলে হবে না, না হলে মায়ের জালে আবদ্ধ হবেন। আমাদের বলুন স্নিগ্ধা মাতাজি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, এখানে মূলত আমি যেটা উপলব্ধি করতে পেরেছি যে অর্জুন হচ্ছে গিয়ে মানে খুব মানসিক ভাবে ভেঙে পড়তেছিল, যে অনেক দুর্বল হয়ে যেতেছিল, অস্থির বোধ করতেছিল যে আমার তো এই সবাই আত্মীয় স্বজন, আমি এদেরকে কি করে মারবো। তো পরবর্তীতে কি হয় যে শ্রীকৃষ্ণের প্রতি যে তার একটা মানে হচ্ছে গিয়ে মানে আত্মসমর্পণ, এটার ফলে তিনি বুঝতে পারবে যে আসলে এগুলো সবকিছু একটা মায়া। তেমন মানে আমাদের জড়জগতে কি হয় যে আমরা মানে কোন মার উপর বা বাবার উপর, বোনের উপর, ভাইয়ের উপর মানে মায়া করে আমরা কি করি যে কোনটা ঠিক আর কোনটা ভুল এটা আমরা বুঝতেই পারি না, মানে ওই মায়ার প্রতি আসক্তি হতে থাকি। কিন্তু আমরা যদি একমাত্র ভগবানের কাছে মানে ভগবানের কাছে স্যালেন্ডার করে দিই বা ভগবানের কাছে বলি যে ভগবান যেটা করবে মানে সেটাই ভালোর জন্য, তো এই জড়জগতিক দুঃখ কষ্ট আমাদের ভোগ করতে হবে, কারণ আমরা জানি যে জড়জগৎটা হচ্ছে একটা দুঃখ আলম শাশ্বতম, এখানে দুঃখ ছাড়া কিছুই নাই। তো একমাত্র আমরা ভালো থাকতে পারি একমাত্র কৃষ্ণের প্রীতির মাধ্যমে বা কৃষ্ণ কেন্দ্রিক কর্মের মাধ্যমেই, তাহলে আমরা একমাত্র ভালো থাকতে পারবো। তো এই জড়জগতের সবটা মায়া। আর প্রভু আমি এটুকু বুঝতে পারছি। হরে কৃষ্ণ। অন্য কেউ? হরে কৃষ্ণ। আর কেউ সুযোগ নেবেন? কেউ বলতে চান? দেখেন এখানে বলছে যে আচ্ছা, শিউলি বর্মন বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। এখানে মূলত প্রভু আমি উপলব্ধি করতে পারছি যে ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার কারণে একমাত্র আমরা এই জড় জগতে দুঃখ কষ্ট ভোগ করতেছি। যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে মানে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা বা ভগবান শ্রীকৃষ্ণের একে পূর্ণভাবে তার চরণে আত্মসমর্পণ করি, তার ভগবত প্রেম লাভ করি, তাহলে আমরা এই জড় জগতে দুঃখ থেকে মুক্তি পাবো। আর একমাত্র যদি আমরা শ্রীকৃষ্ণের আর এইভাবে আমরা শ্রীকৃষ্ণের প্রেম লাভ করতে পারবো। হরে কৃষ্ণ। অন্য কেউ? আর কেউ? যদি না হয় আমি বলছি। দেখেন এখানে বলছে আত্মবিস্মৃতি, মানে আত্মাকে ভুলে গিয়ে নিজের দেহটাকে মনে করতেছি সর্বস্ব, মানে সব কিছু। এটার কারণে অনেক দুঃখ হচ্ছে, মানে প্রতিটা দেহকেই মনে করতেছি এ আমার বাবার দেহ, এ আমার মার দেহ, এ আমার আত্মীয় স্বজন 14 পুরুষের দেহ। আত্মাকে ভুলে গিয়ে নিজে আমি যে কে সেটা ভুলে গিয়ে সম্পূর্ণ মনে করতেছে এই ব্যক্তিগুলা হচ্ছে আমার এই আত্মীয় স্বজন। আসলে যখন আপনার আত্মীয় স্বজন বাবা মা যারা আছে তারা জামা কাপড় পরে, ঠিক আছে, সবাই জামা কাপড় পরে, আচ্ছা, যখন তাদের জামা কাপড়গুলো ছিঁড়ে যায় তখন কি আমরা সেই জামা কাপড়ের জন্য দুঃখ করি? কেউ বলবেন একটু? সেই জামা কাপড়ের জন্য কি আমরা শোক করি? হরে কৃষ্ণ প্রভু, না, কখনো সুখ করি না, কিন্তু আমরা আত্মীয়দের। ওকে, ঠিক আছে, শর্টলি বললে হবে। দেখুন জামা কাপড় ছিঁড়ে গেছে, ফেটে গেছে, কেটে গেছে, কোনো দুঃখ করি না, আরে ও তো জামা চেঞ্জ করেই নিবে। তাহলে চিন্তা করে দেখুন আমরা এই আত্মবিস্মৃতি হয়ে আমরা এই জামা কাপড়ের জন্যই শোক করছি। আচ্ছা, মরে গেলে কি করবেন? কারেন্ট মানে এই মাত্র কারো যদি অভিভাবক কেউ হোক, কেউ যদি চলে যায়, কান্না করবেন না? শোক করবেন না? আচ্ছা, যদি শোক করেই থাকেন তাহলে কি হলাম? এই দেহটাকেই সব মনে করলাম, আর ওই বস্ত্রটাকেই সব মনে করলাম, জামা কাপড়টাকেই সব মনে করলাম, মানে আত্মবিস্মৃতি হয়ে এই দেহকেই, এই জামা কাপড়কেই সব কিছু মনে করলাম। সে দেহ ছেড়ে চলে গেছে, জামা ছিঁড়ে গেছে, আরেকটা জামা পরবে, সে সমস্যা কি? তাই এই দেহ ছেড়ে চলে গেছে, আরেকটা দেহ সে গ্রহণ করবে, কারণ সে তো দেহ না। এই দেহের ভিতরে যে আত্মাটা আছে সেই আত্মাটা বিভিন্ন দেহে ভ্রমণ করতেছে। আজকে আপনার পিতা মাতা হয়ে আসছে, কালকে কারো ভাই হবে কর্মফলের দরুন। তাহলে কেন আমরা শোক করতেছি? এখানে এই জিনিসটাই পরে আসবে আস্তে আস্তে। তো এখানে অর্জুন কি করতেছে, আমরা অর্জুন প্লাস আমরা মনে করতেছি এই জিনিসটাই, যে এই দেহটাই হচ্ছে সব কিছু।
আপনার মার এই দেহ, বাবার দেহ এটা দেখতে পারবো না। এত কোলে পিঠে করে আমার মানুষ করছে, সেই স্মৃতিগুলা ভাসে। আর মা বাবা করে কি করে এরকম কান্নাকাটি করি, হ্যাঁ, হাহু হাহু করে পাগলের মতো আমার মা চলে গেল। তো এখানে আত্মবিস্মৃতি যেন আমাদের না ঘটে। আমরা সবাইকে জানতে হবে যে আমার মা এই দেহ নয়, আমার বাবা এই দেহ নয়, সে আগেও ছিল, এখন আছে, আগামীতেও থাকবে। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে পেরেছেন? শোক কমাতে পারবেন। শুধু আপনার মা কি করতেছে, বৃদ্ধ হয়েছে, যেমন আমার মা বৃদ্ধ হয়ে গেছে, 80+ চলছে, সে কি করবে? হ্যাঁ, একটু তো শোক হবেই, অত সহজ নয়। কারণ আমরা ওই শোক এখনো যে বললাম না, আমরা এখনো মনে করতে পারিনি আমি হচ্ছি আত্মা। মুখে বলি কিন্তু উপলব্ধি হয় নাই। সেটা হলে আর শোক, চোখ দিয়ে জল পড়তো না, শোক আসতো না। এতদিন ধরে কোলে পিঠে করে মানুষ করছে, তাকে দেখবো না, শুনবো না। যদি আমরা বুঝতে পারি এই আত্মাটা সে, তাহলে আর কোনো দুঃখ থাকবে না। ঠিক আছে, আমাদের কালকে থাকবে 31, 31, ঠিক আছে। আর এগুলা সবাই একটু রিভাইজ দিবেন। আগে যদি রিভাইজ দেন না, ভালো ভালো কিছু বলতে পারবেন। ঠিক আছে, কালকে 31 থাকবে। আমরা এখন ঈশা উপনিষদে চলে যাব। ঈশা উপনিষদ কোথা থেকে শুরু হবে কেউ বলবেন কৃপা করে? তাড়াতাড়ি বলুন। হরে কৃষ্ণ প্রভু। 88 পৃষ্ঠার ভগবানের অন্তরের নির্দেশ, এখান থেকে হবে লাস্টের প্যারা। ভগবানের অন্তরের নির্দেশ, হ্যাঁ। কে পড়তে সুযোগ পাননি পড়ুন। কেউ যদি সুযোগ পাননি, পড়তে চাচ্ছেন, কৃপা করে পড়ুন। হরে কৃষ্ণ। কেউ পড়তে চাচ্ছেন না? আশিস প্রভু, ঠিক আছে, পড়ুন। ভগবানের অন্তরের নির্দেশ রজ ও তম গুণ জাত কলুষতা থেকে ভক্তের হৃদয়কে পরিশুদ্ধ করে। অভক্তেরা রজ ও তম গুণ দ্বারা নিয়ন্ত্রিত। রজগুণে আচ্ছন্ন ব্যক্তি জাগতিক কামনা বাসনা থেকে অনাসক্ত হতে পারে না, এবং তমগুণে আচ্ছন্ন ব্যক্তি সে কে এবং ভগবানকে জানতেই পারে না। এভাবেই ধার্মিক ব্যক্তির ভূমিকায় যতই সে অভিনয় করুক না কেন, রজগুণ এবং তমগুণ সম্পন্ন ব্যক্তি কখনোই আত্ম-উপলব্ধি লাভের সুযোগ গ্রহণ করতে পারে না। ভক্তের ক্ষেত্রে ভগবানের কৃপায় ভগবত ভক্তের তম ও রজগুণ দূরীভূত হয়। এভাবে ভক্ত সত্যগুণে অধিষ্ঠিত হন, যা যথার্থ ব্রাহ্মণের লক্ষণ। প্রত্যেকে এবং যে কেউ ব্রাহ্মণ রূপে যোগ্য হতে পারেন যদি তিনি সদ্গুরুর তত্ত্বাবধানে ভগবত ভক্তির পন্থা অনুসরণ করেন। শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধের 4th অধ্যায় 18 নম্বর শ্লোকে বলা হয়েছে, কিরা তুহ পুনান্দ্র পুলিন্দ পুলকষা আবির শুম্বা যবনাহ খসাদয়ঃ যে হন্যে চ পাপা যদ পাশ্রয় যদপ আশ্রয়া আশ্রয়া শুদ্ধন্তি তস্মৈ প্রভ বিষ্ণুবে নমঃ। ভগবানের শুদ্ধ ভক্তের নির্দেশনায় নিচু কুলে জাত যে কোনো জীব শুদ্ধ পবিত্র হতে পারে, কেননা ভগবান হচ্ছেন অসাধারণ শক্তিমান। কেউ যখন ব্রাহ্মণের গুণ অর্জন করে তখন তিনি ভগবত সেবায় আনন্দিত এবং উৎসাহী হন। তখন আপনা থেকে ভগবত বিজ্ঞান তার কাছে উন্মোচিত হয়। ভগবত তত্ত্ব জ্ঞান জানার ফলে ক্রমশ তিনি জড়জাগতিক আসক্তি থেকে মুক্ত হন এবং ভগবানের কৃপায় তার সংশয়যুক্ত মন স্ফটিকবৎ স্বচ্ছ হয়। কেউ যখন এই স্তর লাভ করেন তখন তিনি মুক্ত আত্মা হন এবং জীবনের প্রতি পদক্ষেপে ভগবত দর্শন লাভ করেন। এটি সম্ভবতের সাফল্য যা এই মন্ত্রে বর্ণিত হয়েছে। হরে কৃষ্ণ প্রভু। এখানে বলা হয়েছে যে যারা রজগুণ এবং তমগুণের অধীনে আছে তারা চাইলেও ভগবানকে খুব সহজে উপলব্ধি করতে পারে না। রজগুণে যারা আছে, রজগুণের স্বভাবটা হচ্ছে এমন জড়জাগতিক কামনা বাসনার মধ্যে অর্থাৎ ইন্দ্রিয় বাসনায় লিপ্ত থাকা। আর তমগুণের হচ্ছে পুরো অজ্ঞানতা অন্ধকারে থাকা। যে ব্যক্তি অজ্ঞানতা অন্ধকারে থাকে সে নিজেকেই জানতে পারে না, সে ভগবানকে জানবে কি। তদুপরিও যদি কেউ
এই সদ্গুরু তত্ত্বাবধানে থেকে যদি ভগবত সেবায় যুক্ত হতে পারে, তাহলে সে ক্রমান্বয়ে এই রজগুণ তথা তমগুণ থেকে সত্যগুণে অধিষ্ঠিত হতে পারেন এবং পূর্ণরূপে ব্রাহ্মণ রূপে যোগ্য হতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 আর যদি তিনি ব্রাহ্মণের গুণ অর্জন করতে পারেন, তাহলে তখন তিনি নিজের স্বেচ্ছায় ভগবত সেবায় নিজেকে বিলিয়ে দেন এবং তখন আনন্দ উপভোগ করেন। হরে কৃষ্ণ অন্যথায় যারা রজগুণ বা তমগুণে আছে, তারা যদিও এমনিতে কাউকে দেখে বা এমনিতে যদি যে ভগবত সেবার কোনো একটা প্রয়াস করে, তখন সে আনন্দ পায় না। কিন্তু যখন সে এই গুণগুলো থেকে বেরিয়ে এসে যখন সত্যগুণে অধিষ্ঠিত হয়, তখন ব্রাহ্মণে অধিষ্ঠিত হয়, তখন সে এই ভগবত সেবায় অনেক আনন্দ উপভোগ করতে পারে। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ আমি এখান থেকে একটু বুঝতে পেরেছি। এখান থেকে অন্য কেউ? হরে কৃষ্ণ। এখান থেকে অন্য কেউ? তাড়াতাড়ি, সময় নেবেন না বেশি। বলুন, পড়ারও সময় পাবেন না, এখান থেকে বলতে হবে উপলব্ধি। কেউ বলতে চাচ্ছেন না? তাহলে চিন্তা করে দেখুন আমি কোন গুণে আছি, বুঝতে পারেন সবাই। সবাই একটু যাচাই করে নিন যে আমি এত বয়স হয়ে গেল এখনো ভগবানকে জানতে পারলাম না। সামথিং, আরে একটু হরে কৃষ্ণ কণিকা, একটা ধুলার কণা সমানও জানতে পারলাম না। আর কোনো ব্যক্তি সম্পর্কে আমরা যদি এই জড়জগতে কোনো ব্যক্তি সম্বন্ধে যদি আমরা একটু ভালো ধারণা, তার উদারতা, তার বিনয়ী ভাব, এইসব সম্বন্ধে যদি আমরা ফেমাস অনেকে আছে, তাদের সম্পর্কে যদি জানি, তখন কি হয়? তখন জানার ফলে তার প্রতি একটা সহানুভূতি, প্রেম, ভক্তি, ভালোবাসার উদয় হয়। তাহলে চিন্তা করে দেখুন যে আমরা ভগবান সম্বন্ধে মানে আমরা কি গুণে আছি যে এখনো ভগবান সম্বন্ধে জানার ইচ্ছা হয় না। তা আমি কি গুণে আছি এই জিনিসটা ধরতে পারবেন, আমরা ধরতে পারবো যে আমার ভিতরে কত খারাপ গুণ আছে যে ভগবান সম্বন্ধে জানার ইচ্ছাই হয় না। আর কি, সে যে আমাদের সৃষ্টিকর্তা, তার সম্বন্ধে আমাদের কোনো ইনফরমেশন নেই, কোনো তথ্য নেই। এখনো বিভ্রান্তিতে আছি যে কৃষ্ণই কি ভগবান না অন্য কেউ ভগবান। তাহলে চিন্তা করে দেখুন আমি কোন গুণে আছি, এই বিচারটা আমরা সহজেই করতে পারছি। এখন আমাদের অনুশোচনা থাকা উচিত যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কিঞ্চিত জানলাম না, আর তার সম্বন্ধে বাজে বাজে মন্তব্যগুলাই মাথার মধ্যে রেখে দিলাম। এখন আমরা অনেক সময় রাগ হয়ে, হিংসা হয়ে কৃষ্ণ সম্বন্ধে আমরা খারাপ কিছু বলে থাকি। তাহলে চিন্তা করে দেখুন যে আমি কোন গুণে আছি, রজতম গুণে। এটাই প্রমাণ করে যে আমরা জানতে পারি না। কিন্তু এখানে যারা ক্লাসে আছেন, আশা করি অবশ্যই আগের জন্মে বা কোনো সময় আমরা একসাথে ভক্ত সঙ্গ করেছি। আবার আমরা কি করেছি, ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করেছি। এটা ভগবানের প্ল্যান, 100% সত্যি কথা। হয়তো অনেকে মনে করতে পারেন এটা কীরকম, না, আমরা পড়েছি যে ভক্ত যেখানে শেষ করে গেছে আবারও পুনরায় সেখান থেকে শুরু করে। তা আমরা কালক্রমে বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জেলাতে, বিভিন্ন দেশে এসে জন্মগ্রহণ করেছি। এটা ভগবানের প্ল্যান যে একসাথে থাকতে পারবা না। তা আমরা আবার কি করেছি, পুনরায় সেই মিলন মেলায় একত্রিত হয়েছি। তো এখন আমাদের উচিত সবারই যে আমরা যেন এই ভক্ত সঙ্গ না ছাড়ি, কারণ পুনরায় আবার একত্রিত হয়েছি না। দেখেন এইখানে আমাদের পূজা মাতাজির কথা, সে আমাকে চিনে অনেক বছর ধরে, সে অনেক আগের থেকে, প্রায় 10-12 বছরের আগের কথা বেশি সম্ভব হবে, সে চিনে আমারে জানে, কিন্তু তার সাথে কোনো রিলেশন নেই। আমার ক্লাস চলে 5 বছর ধরে, হ্যাঁ, এমনি সে আমাকে চিনে, আমি অতটা স্মরণ নেই, অনেক আগে গিয়েছিলাম। তা সে চিনে, কিন্তু কোনো ক্লাসের যুক্ত হওয়া কোনো কিছু না। ইভেন কি তার যারা ঘনিষ্ঠ আমার মানে তাদের সাথে সম্পর্ক, তাদের সাথে কোনো সম্পর্ক নেই পূজাদের সাথে। কিন্তু দেখেন তারাই আজকে হয়তো ভক্তি জীবনে আছে সবাই, কিন্তু তারা নেই, সে ক্লাসে এসে যুক্ত হয়েছে। কেন হয়েছে? অবশ্যই আগের জন্মে আমরা এরকম ভক্ত সঙ্গ করেছি, এখন পুনরায় আবার একত্রিত হয়েছি। এই ভক্ত সঙ্গ ছাড়া যাবে না, ভক্ত সঙ্গ ছাড়লেই বিনাশ হয়ে যাবে। তো এখানে আমরা কি করতে পারি, দেখেন আমাদের যে খারাপ গুণগুলো আছে, এই খারাপ গুণগুলোকে আমরা আবার নষ্ট করতে পারি।
এই খারাপ গুণগুলাতে আমরা সত্যগুণে নিয়ে আসবো, সত্যগুণের পরে শুদ্ধ সত্যে নিয়ে আসবো। আর ভক্ত সঙ্গ ছাড়া এই গুণ বর্ধিত হবে না। ভক্ত সঙ্গ ছেড়ে চলে যাবেন, রাস্তায় পড়ে থাকবেন, দেখবেন গাঁজা খায়, রাস্তায় পড়ে থাকে, হেরোইন খায়, গাঁজা খায়, মদ খায়, রাস্তার মধ্যে বিশ্রী অবস্থা, স্নান করে না, তারা প্রচণ্ড তমগুণে আছে। আর রজগুণে যাদের ভিতরে হিংসা, কাম, ক্রোধ, খাবার খাবে খুব রাজসিক খাবার, তেলযুক্ত, মানে অনেক রকমের মশলা টশলা অনেক কিছু দিয়ে, এরকম খাবারের ব্যক্তিরা হচ্ছে রাজসিক। আচার আচরণও রাজসিক, ধনীপতির মতো আচার আচরণ। আমরা এখানে সিমটমগুলো একটু অল্প করে বলছি। তা চিন্তা করে দেখুন আমি কোন গুণে আছি। সবাই বিচার করবেন পড়ার পরে যে আমি কোন গুণে আছি। আর সত্যগুণে হচ্ছে কি, কম বেশি দেবদেবতার ভক্তি করে সত্যগুণে, ভগবানেরও ভক্তি করে, দেবদেবতারই বেশি করে সত্যগুণে। কিন্তু শুদ্ধ সত্যে যখন মানে আমরা চলে আসি, সত্যগুণে ভগবানেরও হয়, দেবতারও হয়। কিন্তু যখন আমাদের জ্ঞানটা সুন্দরভাবে ক্লিয়ার হয় যে কৃষ্ণই হচ্ছে সব কিছু আর কৃষ্ণেরই আরাধনা করা উচিত, তখন আমরা কি করি, এই শুদ্ধ গুণের মানে আরও গভীরে চলে যাই, তারপর আস্তে আস্তে শুদ্ধ সত্যে উঠব। কিন্তু সেই স্টেজ অনেক দূরে। এর জন্য সবাইকে অনুরোধ করব যে আমাদের গুণ বর্ধিত করতে হবে। আমাদের চারিপাশে সবাই রজ আর তমগুণে আছে, সত্যগুণে কিঞ্চিত পাবেন। মাঝে মাঝে 2-3টা ভালো ভালো কথা বলে, তারপর দেখবেন বড় খারাপ কথা বলে। তারা কোনো রকম আছে মিশ্রিত সত্য আর রজতম গুণে। তা আমরা এখানে যারা ক্লাসে আছি অবশ্যই তাদের ভিতরে সত্যগুণটা আছে, এটাকে আরও বেশি বাড়াতে হবে মাত্রা। আর যদি মাত্রা বাড়াতে পারি তাহলে আমরা আস্তে আস্তে ভগবানেরই ভজনা করব, আর কোনো দেবদেবী কারো ভজনা করব না। দেবদেবীর ভজনা করব মানে হচ্ছে কি বুদ্ধি নষ্ট হয়ে যাবে, একদম বুদ্ধি নষ্ট হয়ে যাবে। এর জন্য আমাদের এইখানে কি করা উচিত, যেখানে গুণের কথা বলছে আমাদের অত কামনা বাসনা থাকবে না। ভগবান আমি যেন ফিরে যেতে পারি, এই দুঃখ কষ্ট আর ভালো লাগছে না। জড়জগতে যারা নতুন আসছেন, এখনও মার হোটেলে খাচ্ছেন, বাবার হোটেলে খাচ্ছেন, মার হোটেলে ঘুমাচ্ছেন, হ্যাঁ দেখবেন কি তারা অনেক আরামে আছেন। পরের ঘরে যান, দেখেন কি অবস্থা, চাকর বেটির মতো আপনাদের, কাজের লোকের মতো আপনাদের খাটাবে, কেউ বসায় রাখবে না। চিন্তা করে দেখুন, আপনার মা এই সংসারে আসছে, যারা ভক্ত না তাদের কথা বলছি, মানে ভক্তি জীবনে না, কাজ করতেছি, দেখেন তো মা কত পরিশ্রম করছে। একটু পিছনে চলে যান, আপনার বাবা কত পরিশ্রম করছে, ও বেটাও কি শান্তিতে নেই যে বিয়ে করে মরলাম, হ্যাঁ কাজের লোকের মতো খাটছে, মাও কাজের লোকের মতো খাটছে। দেখেন সবাই কাজের লোকের মতোই খাটছে নিজের সংসারে। কিন্তু একটা কথা হচ্ছে কি, সেটা যদি কৃষ্ণের জন্য হয়, হ্যাঁ দেখেন এখন অনেক ফ্যামিলি আছে কৃষ্ণ ভক্ত সবাই, আচ্ছা সবাই দেখেন কৃষ্ণের জন্য করছেন, সেটাতে কোনো কাজের লোক নাই, সেখানে মালিককে, সেখানে হচ্ছে কৃষ্ণ মালিক, আর আমরা সবাই হচ্ছে কৃষ্ণের দাস। আর এইখানে যে কাজটাই করতেছেন সেটারই 100% বেনিফিট আছে, আর বেনিফিটটা হচ্ছে চিন্ময় একটা ফল। আর অন্য অন্য মানুষের জন্য কাজকর্ম করেছেন, কি করেছেন, কাজের বুয়ার মতো। এই জগতে দেখবেন অনেকে কাজের বুয়া রাখে, বাড়িতে এটা মাজায় ওটা মাজায়, ঘর ধোয়ায়, কাপড় কামায়। কিন্তু এখন আপনি কার কাপড় ধোন? আপনার বাবা যদি কৃষ্ণ ভক্ত হন, আমি ভক্তের কাপড় ধুচ্ছি। ভগবান তো বলছে আমার ভক্তের সেবা করো, আমার সেবার দরকার নেই। তাহলে আপনি কৃষ্ণ ভক্ত বাবার জামা কাপড় ধুচ্ছেন, কৃষ্ণ ভক্ত মার জামা কাপড় ধুচ্ছেন, কোনো বৃথা নেই, এইখানে আপনি প্রফিট পাবেন, সেটা হচ্ছে চিন্ময় ফল। আর চিন্তা করে দেখুন, কোনো ভক্ত না কিছু না, কার পিছনে ঘুরছি, কার পিছনে দৌড়াচ্ছি, আমার জীবনটাই বৃথা গেল। তো এটাই আমাদের বোঝা উচিত যে আমরা কৃষ্ণ ভক্তের সেবা করব। অনেকেই বলবেন প্রভু আমার ফ্যামিলির তো কেউ ভক্ত না, কি করব? ওই যে কর্মের ফল, কাজের বুয়া, খেটে যান। কিন্তু চিন্তা করেন সবাইকে একটু ভক্ত তৈরি করার জন্য। সবাইকে বলবেন, এই যে আমার ক্লাসে অনেকেই আসেন, মা বাবা যদি সামনে থাকে তাদেরও আসতে বলবেন। আর যখন আসবে তাদের কথা বলবেন যে প্রভু আমার মা আসছে, আগে একটু দিবেন টাচ। কারণ অনেক সময় আমি মা বাবার বিরুদ্ধে বলি কথা, আবার অনেক সময় আপনাদের বিরুদ্ধে কথা বলি, তখন একটা মানে অন্যরকম হতে পারে, তখন আমি ওই রকমভাবেই কথা বলবো। এর জন্য বাবা মাকে সবাইকে নিয়ে আসেন, যাদের সময় আছে, যা আসো কথা শোনো, শুনলে তাদেরও মনটা কী করে গলবে, সেও বুঝতে পারবে আমি কোন গুণে আছি। আমার ভিতরে এত খারাপ গুণ, এত অহংকার, হ্যাঁ আমি পোলাপানগুলাকে, সন্তানগুলাকে আমি কি করতে দিচ্ছি না, ভক্তি করতে দিচ্ছি না, হ্যাঁ
তো এর জন্য হচ্ছে তারও কি করবে, আস্তে আস্তে হবে। কারণ এই যে বলছে না, শুদ্ধ ভক্তের মুখের থেকে যদি কৃষ্ণ কথা শ্রবণ না করে, নিজে নিজে পড়ে কেউ ডাক্তার হতে পারেনি, নিজে নিজে পড়ে কেউ ভক্ত হতে পারেনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কারো না কারো শরণাগতি নিতে হবে, তার কাছ থেকে শুনতে হবে। আমার কাছ থেকে যে শুনতে হবে এরকম নয়, অন্য অন্য অনেক ভক্ত আছে, তাদের কাছ থেকে শ্রবণ করাবেন। আর ক্লাসে যখন আসেন রাতে কি করবে, এখানে এসে শোনো। এর জন্য সবাই চেষ্টা করবেন, ঠিক আছে? এখান থেকে কারো কোনো প্রশ্ন, এখান থেকে যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আমাদের পরের মন্ত্র থাকবে 14 ঈশ্বর। আচ্ছা, কে হাত তুলেছেন? রূপময় প্রভু বলুন। প্রভু, আপনি যেটা বলছেন না যে বাবা মা আসতেছে বা অন্য কেউ আসতেছে, যার যার কর্মফল অনুসারে সে দুঃখ তো পাবেই। আপনি না দুঃখ দিলেও অন্য কারো মাধ্যমে না কারো মাধ্যমে সে দুঃখ পাবে। তো তাদেরও জানা উচিত যে তারা পিতামাতা হয়েছে, পিতামাতা হওয়ার যে সঠিক যোগ্যতা সেটা লাভ করে নাই। এখন বাইরের আরেকজনে এসে এটা তারা বলে দিতেছে, অন্যের দ্বারা সেই পিতার কার্যটা বাইরের একজনে করতেছে। তাহলে সে কিঞ্চিত দুঃখ পেলেও কোনো সমস্যা নেই, আমি মনে করি যেটা। হরে কৃষ্ণ প্রভু। ঠিক আছে, অনেক ধন্যবাদ। কারণ আমাদের মায়ের মন তো সবার তো আর মানে আমাদের কৃষ্ণকেন্দ্রিক চিন্তা ভাবনা নয়। এর জন্য তো আগের সেই বললাম যে এত কিসের অহংকার। সন্তান জন্ম দিয়েছি, ভক্ত বানিয়েছি, তাহলে সে পিতা না। বলছে পিতা না সাক্ষাৎ মাতা না সাক্ষাৎ। আমার শ্লোকটা অত মুখস্থ নেই, কম বেশি একটু করেছিলাম। বলছে যে ভক্তিপথে এগিয়ে না দে, সে মাতা হওয়ার পিতা হওয়ার কোনো যোগ্য নয়। তাহলে চিন্তা করে দেখুন, আপনি কিসের মাতা হয়েছেন, কিসের টিচার হয়েছেন, কিসের অভিভাবক হয়েছেন। আমরা কেউ আসলে উপযুক্ত হই নাই। এর জন্য উচিত আমাদের সবাইকে এই কথাগুলো শ্রবণ করানো। প্রেম ধ্বনি কে করবে? করুন পূজা মাতাজি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে